আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লিখেছে, একজন দম্পতি তারা এই নিয়ত করেছে, আমরা আমাদের ঘরে যে সন্তান আসবে সেই সন্তানগুলো যেন নেক সন্তান হয়। এই জন্য আমরা কি করব, এখন থেকে প্রতিজ্ঞা করব, আমরা কোনো অন্যায় কাজের সাথে যুক্ত হব না, অন্যায় কাজ করব না, অন্যায় খাবো না, আহার করব না। তাতে কি হবে, আমাদের ঘরে একটা নেক সন্তান পয়দা হবে। এই প্রতিজ্ঞা অনুযায়ী দুইজনই চুল সেরা, একদম এ টু জেড যাচাই বাছাই করে চলে, কোনো অন্যায়ের সাথে যুক্ত হন না, অন্যায় করেন না, অন্যায় খান না, অন্যায় সমর্থনও করে না। আল্লাহ তাআলা তাদের ঘরে একটা ছেলে সন্তান দিয়েছে, সুবহানাল্লাহ। চাঁদের মতো ফুটফুটে একটা সন্তান দিয়েছে। এই সন্তান যখন চলাফেরা শিখছে, হাঁটা হাঁটা, বাবা মা অনেক সময় বিকালে সকালে বাচ্চার হাত ধরে আঙ্গুল ধরে রাস্তায় হাঁটে না, এরকম হাঁটাইতেছে। এমন সময় বাচ্চার নজর গেছে রাস্তার পাশে একটা আম গাছের নিচে আম পড়ে আছে। এইদিকে বাচ্চার নজর গেছে, সে বাবার হাত থেকে বারবার ছুটে আম ধরতে যায়, ছুটে আম ধরতে যায়। তো বাবার সন্দেহ হয়েছে, না, এরকম তো হওয়ার কথা না। অন্যের মালের প্রতি, অন্যের ফলের প্রতি এর তো লোভ জাগার কথা না। আমরা তো সেভাবে একে চাইনি, আমাদের প্রস্তুতি তো সেইভাবে ছিল না। এক পর্যায়ে কি করছে, বাচ্চারে নিয়ে বাসায় ফেরত আসছে। বাসায় ফেরত এসে মাকে জিজ্ঞাসা করছে, সত্য করে বলবা, এই বাচ্চাকে পেটে ধারণ করার পর তুমি কারুর জিনিস অনুমতি ছাড়া খেয়েছিলে কিনা, সত্য করে বলবা। বলছে, দেখেন আপনি বাড়িতে ছিলেন না, সফরে ছিলেন, ও পেটে থাকতে আমার একটু টক খাইতে মনে চাইলো, টক আর কই পাবো, পাশের বাড়ির ভাবিদের বাসায় লেবু গাছ আছে, তো ভাবলাম যে একটা লেবু নিয়ে আসি। তো যাই দেখি হেরাও নাই, ঘরে তালা দেওয়া, বাড়িতে গেছে গা, বেড়াইতে গেছে। তো বাহিরে যে ঢালপাল্লা আছে ওখান থেকে একটা লেবু ছিঁড়ে নিয়ে আসছিলাম, আর এই নিয়ত করেছিলাম যে ভাবিরা আসলে ওনাদেরকে বলে এটার যে দাম হয় দিয়ে দিব। ওরা যেহেতু নাই, তো ওই বাবা লাভ দুটো বলতেছে, এটাই সেই অপরাধ। আমি সন্তানকে নিয়ে গেলাম, আর সেই সন্তান আমার হাত থেকে ছুটে ছুটে অন্যের ফল ধরতে যায়। আমার মনে হইলো আমি তো এই কাজ কখনো করি নাই ওকে পাওয়ার আগ পর্যন্ত, কিন্তু তোমার মধ্যে এরকম কোনো গলত আছে কিনা একটু জিজ্ঞাসা করি। এটাই পাওয়া গেছে, যে কারণে তোমার ছেলেও অন্যের প্রতি, মালের প্রতি হাত বাড়ায়, লোভ জাগে। এখান থেকে বোঝা যায় যে আসলে নেক সন্তান চাইতে হলে, পাইতে হলে, উত্তম চরিত্রওয়ালা মানুষ পাইতে হলে ফ্যাক্টরি, কারখানা, এদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তারপরে যেগুলো আসবে এগুলো শিক্ষা দীক্ষায়, আদব কায়দায় আস্তে আস্তে এগুলো ওখান থেকে আসবে 50%, আর নিজেদের থেকে 50%, 100% পড়া হবে। তাছাড়া সম্ভব না। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে। মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে হলো মানুষের উত্তম চরিত্র। লাইসা শাইউন আসকালা ফিল মিজান মিন হুসনে খুলুক। উত্তম চরিত্রের চেয়ে মিজানের পাল্লায় ভারী করার মতো আর কোনো আমল নেই।